অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন কুন্তলা বলে উনি কারোর সঙ্গেই কথা বলছেন না। তখন দীপা বলে কথা বলার তো দরকার নেই, আমরা শুধু ওনার সঙ্গে দেখা করেই চলে আস। তখন কুন্তলা বলে উনি কারোর মুখও দেখছেন না। সূর্য বলে এরকম ব্রতর কথা আমি তো কখনো শুনিনি। কৃষ্ণ বলে আমি তো এই বাড়ির ছেলে, উনি আমার সঙ্গে নিশ্চয়ই দেখা করবেন, আর একটু আগে আপনারা তো উপরেই ছিলেন। তখন সোনা এসে বলে উনি আমার জন্য ব্রত পালন করছেন, কেননা আমি মা হতে চলেছি বলে যদি এটাই সত্যি হয় তবে তুই আমাদের সঙ্গে যাবি। তখন কুন্তলা বলে ও তো সেই ধাতু দিয়ে গড়া নয়, ও যাবে না আপনাদের সঙ্গে। এমন অসুস্থ পরিবেশে আমাদের বংশধর হবে সেটা আমিও চাই না। সোনা বলে আমি যাব না তোমাদের সঙ্গে, আর নতুন করে ওনাকে দেখার জন্য বাড়াবাড়ি করো না, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। রূপার উপরে তোমাদের আশীর্বাদ তো রয়েছে, সেটাই যথেষ্ট নয় কি? সোনা মন খারাপ করে উপরে চলে আসে। দীপাও তার পিছন পিছন ঘরে আসে। সোনা জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? তখন দীপা বলে আমরা কোনো কিছুই জানি না, তবে তুই সবটা জানিস। আমি তোর বোন, তোর বাবা কতক্ষণ তোকে বাঁচাবো। নিজের জন্য এবার তোকে শক্ত হতেই হবে, তা না হলে তোর গালে এলার্জির দাগ বাড়তেই থাকবে, নিজের বাবাকে দূরে ঠেলতেই থাকবি তুই। তখন কুন্তলা রূপাকে জিজ্ঞেস করে বিয়ের আগে তুমি এখানেই থাকবে? তখন দীপা বলে ওকে আমরা সঙ্গে করে নিয়ে যাব, তবে কালকের বিয়ের জন্য একটা ভালো ডেট আছে। ছেলের বিয়ে দেখব না বলে বিয়েতে আসবেন না সেটা কিন্তু করতে পারবে না। তখন কুন্তলা বলে সবকিছু ভুলে গেলেও গুলির কথা আমি ভুলতে পারবো না। তারপরে মনে মনে বলে এত সহজে তুমি আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না দীপা। সোনা তার মাকে সত্যি কথা বলতেই আসছিল, কিন্তু বিয়ের কথা শুনে সোনা একা একাই বলে এই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য খুব শখ না তোমাদের? ঠিক আছে, আমার যা ভাগ্য সেটাই রূপারও হবে। বাইরে এসে দীপা সূর্যকে বলে আমার মনে হচ্ছে না সোনা মা হতে চলেছে। তখনই কৃষ্ণ এসে বলে ওরা কিন্তু এই সুযোগে সেই লোকটাকে বার করার চেষ্টা করবে। তখন দীপা বলে আমি থাকতে সেটা কখনোই করতে পারবে না। কুন্তলা সোনাকে ভয় দেখাচ্ছিল, সেই সময় মনে পড়ে যায় ওরা কোনোভাবে ঘরে কোনো রেকর্ডার ফিট করেনি। তো কুন্তলা প্যাকেটগুলো খুলে দেখছিল, তখনই কৃষ্ণ এসে বলে আপনাকে ভালোই ভয় পাইয়েছে বলুন বা। ইতে এসে সূর্য সবাইকে জানায় কালকের রূপা আর কৃষ্ণর বিয়ে দীপা যেইভাবে চাইছে সেইভাবেই বিয়েটা হবে। দীপা বলে আমি নিজে গিয়ে আত্মীয়দেরকে নিমন্ত্রণ করব, যদি লোক ভাড়াও করতে হয় সেটাও করব, যাতে মণ্ডপের সামনে এমন ভিড় থাকে যদি কেউ চলেও যায় কেউ যেন বুঝতে না পারে। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।